ওই টুপিটা আমার জন্য একটা পোশাকে পরিণত হয়েছে, শুধুমাত্র একটা ইউনিফর্মে পরিণত হয়ে গিয়েছে, একটা জার্সিতে পরিণত হয়ে গিয়েছে আমার পাঞ্জাবিটা। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, এক একটা দলিল দিয়ে আপনাদের খিদমতে, এক একটা ইবাদতের কথা বলে যে আপনাদের কাছে দলিল দিয়ে বুঝিয়ে যায় আপনাদের কাছে, কিতাবগুলো খুলে রাখেন। ছোট্ট করে বোঝাতে চেয়েছিলাম আপনাদেরকে, আল্লাহ পাকের জবান দিয়েছে, এই জবানটাকে সংরক্ষিত রাখতে হবে, সমাজ শান্তি থাকবে। জবান দিয়ে হুটহাট করে কোনো কথা বলবো না, সমাজের মধ্যে বিশৃঙ্খলা কম হবে, সমাজের মধ্যে শান্তি শৃঙ্খলা থাকবে, সংসারের জীবনে শান্তি শৃঙ্খলা থাকবে। কমেন্ট করার আগে, ওপিনিয়ন করার আগে, বক্তব্য দেওয়ার আগে, আলোচনা করার আগে ভাবতে হবে, চিন্তা করতে হবে, জীবনের নীতিমালা তৈরি করে নিতে হবে। আজকে ছোট্ট করে বলে দিয়ে যাওয়াই, সম্প্রীতির দেশের মধ্যে বসে, ভাতৃত্বের দেশের মধ্যে বসে, মানবতার দেশের মধ্যে বসে ভারতবর্ষ আমাদের জন্মভূমি, আমাদের মাতৃভূমির মধ্যে বসে বলে যায় ইসলাম শান্তি দিয়েছে, ভাতৃত্ব দিয়েছে, মানবতা দিয়েছে। সেই শান্তিটা কেমন ভাবে ছোট্ট করে একটু বলে দিয়ে যাচ্ছে। একটা ইহুদি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, ইহুদিটা রাস্তার উপর একটা পাথর দেখতে পেয়েছে, পাথরটাকে হাতের মধ্যে তুলে নিয়ে চিৎকার দিয়ে বলে, এটা মুসলমানের রাস্তা নয়, এটা মুসলমানের যাওয়ার পথ নয়, এটা মুসলমানের যাওয়ার রাস্তা নয়। সবাই তাকে প্রশ্ন করলো, কিভাবে আপনি বললেন এই রাস্তায় মুসলমান যায় না, মুসলমানের যাওয়ার পথ নয়, এটা আপনি কি করে বললেন? কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, ইহুদিরা চিৎকার দিয়ে বলে, কেন মুসলমান যে রাস্তাটা দিয়ে যাবে সেই রাস্তার উপরে পাথর পড়ে থাকতে পারে না? কেন মুসলমানের কাজই হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুটাকে সরিয়ে দেওয়া। তারা আইডি কার্ডের মুসলমানের পরিচয় দেয়নি, তারা প্যান কার্ডের মুসলমানের পরিচয় দেয়নি, তারা আধার কার্ডের মুসলমানের পরিচয় দেয়নি, তারা ব্যাংকের ফর্ম ফিল আপ করতে গেলে রিলিজিয়াস কোন ধর্মের মধ্যে আপনি বিলং করছেন সেটা ওখানে লিখতে হয় না, সেই রকম তারা মুসলমানের পরিচয় দেয়নি। অনলাইন ফর্ম ফিল আপ পাসপোর্টে করতে গেলে ধর্ম লিখতে হয়, রিলিজিয়াস লিখতে হয় না, তারা আইডি প্রুফের রেশন কার্ডের মুসলমানের পরিচয় দেয়। তারা বাস্তব জীবনে হাঁটা চলা, কথাবার্তা, ওঠা বসা, চাল চলন, আচার ব্যবহারের মধ্যে ইমানদারের পরিচয় দিয়েছে। তাই ইহুদিরাও সালুট করতে ব্যর্থ হয়ে গিয়েছে। মুসলমান বাইক রেখে গেছে, ও ঢালাই রাস্তায় বাইক রাখা দেখতে পাচ্ছে মোল্লার বাচ্চা রেখে গেছে, কথা ঠিক না। তিনটে বিমল গালে দিয়ে এমন চিবাচ্ছে, থুতু পেলে ড্রপ কেক দিয়ে আরেকজনের পায়জামা বাটি পিরিন হয়ে গেছে, কথা ঠিক বলছি। আমরা আদর্শ পেয়েছি, নিতে পারিনি, এটা আমাদের দুর্বলতা, কিন্তু ইসলাম আমাদেরকে আদর্শ শিখিয়ে দিয়েছে। ব্যাখ্যা ভুল নেবেন না, আমার বক্তব্য আলোচনা বোঝার চেষ্টা করেন। আমরা মানবতা পেয়েছি, ইসলাম থেকে শিক্ষা পেয়েছি মানবতার, কিন্তু মানবতা দেখাতে পারিনি। এটা যদি দেখাতে না পারি, এটা আমাদের দুর্বলতা। ইসলাম কিন্তু আমাকে মানবতার শিক্ষা দিয়েছে। সম্প্রীতি পেয়েছি ইসলাম থেকে, মুস্তাফা থেকে। সম্প্রীতির বাতাবরণ যদি আমাদের মাধ্যমে না দেখাতে পারি, এর জন্য আমি দায়ী, আমি দোষ। ইসলামের আদর্শ দোষ হতে পারে না, কোরআনের আইন দোষ হতে পারে না, মুস্তাফার নীতিমালা কিন্তু দোষী হতে পারে না। কথা ঠিক বলছি না, ব্যাখ্যা ভুল নেবেন না। আমি একটা একটা করে আগিয়ে যাচ্ছি আলোচনা। আমার অ্যাটিটিউড, আমার চালচলন, আমার আচার ব্যবহার, আমার আখলাক, আমার কথাবার্তা, আমার কথা বসা ওঠা, আমার হাঁটা চলা, এর মধ্যে যদি আপনি দেখেন ইসলামের মাপকাঠির বাইরে, তাহলে মনে রাখবেন আমি ইসলামের মাপকাঠির বাইরে আমল করছি। ওই টুপিটা আমার জন্য একটা পোশাকে পরিণত হয়েছে, শুধুমাত্র একটা ইউনিফর্মে পরিণত হয়ে গিয়েছে, একটা জার্সিতে পরিণত হয়ে গিয়েছে আমার পাঞ্জাবিটা। কিন্তু পাঞ্জাবি পরিধান করে যখন আমি মিথ্যা বলি না, গীবত করি না, আমি যখন আমার দাড়িটা রেখে মানুষকে ধোঁকা দিই না, ভাইয়ের সম্পত্তি লুটে পুটে খাই না, তাহলে বাস্তব জীবনে মুসলমানের আপনি পরিচয় দিতে পেরেছেন।